আপনাদের মনে আছে আজ থেকে কয়েক মাস আগে বিহারের বিধানসভার ভোট হয়েছিল, বিজেপি জিতেছিল। তখন মোদি আমাদের রাজ্যে ভোটটা হওয়ার পরেই, যেদিন ভোটটা হলো সেই দিনই ইনফ্যাক্ট সন্ধ্যাবেলা দেখি দিল্লির বিজেপি অফিস থেকে মোদি ভাষণ দিচ্ছেন বিহারে বিজেপির জয় নিয়ে। সেখানে যত না বিহারকে নিয়ে বলছেন তার থেকে বেশি আমাদের বাংলাকে নিয়ে বলছেন যে বিহার জিতেছি, এরপরে আমরা বাংলা জিতবো। সেটা বোঝাতে গিয়ে বলছেন যে মা গঙ্গা বিহার সে হোকে বঙ্গাল মে বহতি হ্যায়, মা গঙ্গা বিহার থেকে বাংলায় বয়ে আসে। সুতরাং বিহারে যা হচ্ছে সেই ঝড় সেই হাওয়া মা গঙ্গার সাথে এবার বাংলাতেও আসবে। মোদি ঠিকই বলেছিলেন, বিহারে বিজেপি জিতেছিল, তারপরে মা গঙ্গা বাংলাতে এলেন, বাংলাতেও বিজেপি জিতে গেল। এবার বিহারে বাকিপুরে ভোট হয়েছে, বিজেপি গোহারা হেরেছে। বিজেপির অল ইন্ডিয়া প্রেসিডেন্ট নীতিন নবীন তার নিজের বাড়ির বুথে বিজেপি গোহারা হেরেছে। এবার মোদিজিকে জিজ্ঞেস করছি, মোদি মা গঙ্গা এখন কোথা থেকে কোথায় বইবে এরপর? যখন বাকিপুরে জিতেছিলেন আপনারা তখন মা গঙ্গা বিহার থেকে বাংলায় এসেছিল। এবার বাকিপুরে আপনাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্টের বাড়ির বুথে গোহারা হয়েছেন, এবার মা গঙ্গা কোথায় যাবে? এবারও মা গঙ্গা বাংলায় বয়ে আসবে তো? মা গঙ্গা বাংলায় বয়ে আসছে, এবং খালি বাংলা বলে নয়, আসমুদ্র হিমাচল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির শেষে শুরু হয়ে গেছে। বিজেপি খালি বাকিপুরে হেরেছে তাই নয়, মধ্যপ্রদেশ যেটা বিজেপি শাসিত রাজ্য সেখানে বাই ইলেকশনে হেরেছে, গুজরাট যেটা মোদির নিজের রাজ্য সেখানে জিতেছে বাই ইলেকশনে, কিন্তু গতবারের থেকে 9% কম ভোট পেয়েছে। ওদের সরকারের মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। গোটা দেশ জুড়ে ওরা ভেবেছিল উপেক্ষা করে লাঠি দিয়ে ছাত্রদেরকে পিটিয়ে ওরা ওদের মন্ত্রীকে রক্ষা করতে পারবে, কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। বিজেপির মন্ত্রীদের নামের আগে প্রাক্তন লেখা শুরু হয়ে গেছে গোটা দেশ জুড়ে। এরপরে ইথানল থেকে শুরু করে আরো বিভিন্ন ইস্যুতে বিরোধীরা ঐক্যবদ্ধ হচ্ছে, একজোট হচ্ছে। এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। আমাদের রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, আমাদের রাজ্যে আজ থেকে 3 মাস আগে যে মহিলারা বিভিন্ন এলাকায় ঢেলে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা এখন হাতে ঝেঁটা রেডি করছেন, আর 1 মাসের মধ্যে যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢোকে তাহলে ওই ভোটগুলোকে আবার ফেরত নেবেন বলে। এলাকায় এলাকায় যে দোকান ভেঙেছে, বাজার ভেঙেছে, গরিব মানুষের ঘর ভেঙেছে, এই মানুষগুলো কিন্তু বিজেপি ঠিক করেছে এদেরকে বাঁচতে দেবে না। আর আমরা কমিউনিস্ট পার্টি আমরা বলছি আমরা কিন্তু এই মানুষগুলোকে মরতে দেব না, এই মানুষগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো। এবং এই মানুষগুলো গতবার যে ভোটটা দিয়েছেন এটাই শেষ ভোট নয়, এরা কিন্তু আবার পরের বার ভোট দেবেন। 1 মাঘে শীত পালায় না। মমতা ব্যানার্জি সারা জীবন মুখ্যমন্ত্রী থাকেননি, শুভেন্দু অধিকারীও সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবেন না। এই পশ্চিমবাংলায় গোটা ভারত জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাংলাতে খালি ওরা রাজনৈতিক ক্ষেত্রে এগুলো করছে তাই নয়, বিরাট ঘটা করে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করা হলো। ব্রিটিশের কাছে 60 টাকা মাস মাইনের চাকরি করা শ্যামাপ্রসাদ, নেতাজি সুভাষচন্দ্র বোসের লোকেদের হাতে মার খাওয়া শ্যামাপ্রসাদ, স্বদেশী ছাত্রদেরকে বেত মারা শ্যামাপ্রসাদ, তার জন্মদিন সরকারের টাকায় পালন করা হলো গোটা বাংলা জুড়ে। আর তাকিয়ে দেখুন এই বাংলার দিকে, পরশুদিন আমরা সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম গতকাল বাংলায় দুটো দিন ছিল গতকাল বাংলায়। এক, ইংরেজির তারিখ ধরলে ছিল কালকে 8ই আগস্ট আদিবাসী দিবস। প্রত্যেক বছর আদিবাসী দিবসের প্রোগ্রাম করা হয় পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এটা হয়তো খর্দায় বসে আপনি খুব ভালো করে বুঝবো না যে এটা কত বড় প্রোগ্রাম, কিন্তু গোটা বাংলার যত আদিবাসী পরগনা আছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ওদিকে উত্তর বাংলার একটার পর একটা আদিবাসী এলাকা, যেখানে আদিবাসী মানুষ, জনজাতির মানুষ তারা বসবাস করেন, যে এলাকায় বিজেপি 2014 সালের পর থেকে জিতছে, এই সমস্ত এলাকায় এই আদিবাসী দিবসের অনুষ্ঠান ছিল শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, একটা আত্মমর্যাদার একটা স্বাক্ষর। আদিবাসী দিবসের প্রোগ্রাম বিজেপি বন্ধ করে দিল, শ্যামাপ্রসাদের জন্মদিন শুরু হলো, আদিবাসী দিবসের অনুষ্ঠান বন্ধ হয়ে গেল। তার থেকে বড় কথা কি জানেন? গতকাল ইংরেজি তারিখ ছিল 8ই আগস্ট, বাংলা তারিখ ছিল 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন ছিল গতকাল। বিজেপি আসার পরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিনের অনুষ্ঠান আর করা হলো না। বামফ্রন্ট সরকারের আমল থেকে চলে এসেছিল তৃণমূলের আমলে। আমি তৃণমূলকে যতই গালাগাল দিই, রবীন্দ্রনাথের মৃত্যুদিনে মঞ্চে ওই ইন্দ্রনীল সেনকে বসিয়ে রেখে মমতা ব্যানার্জি উঠে গান গাইতেন। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আরেকবার মরে যেতেন ওই গান শুনে, কিন্তু তবু আমি বলছি অন্ততপক্ষে দিনটা পালিত হতো, রবীন্দ্রনাথের মৃত্যুদিনটা পালিত হতো।
পশ্চিমবঙ্গ সরকার এই বলেছিল না, ভয় আউট ভরসা ইন। আসার পরে দেখলাম রবীন্দ্রনাথ আউট শ্যামাপ্রসাদ ইন। এখন বাঙালিকে এখন রবীন্দ্রনাথকে ভুলে শ্যামাপ্রসাদের পুজো করতে হবে। সুতরাং বিজেপির যে রাজনীতি হচ্ছে, খালি বুলডোজার দিয়ে লোকের বাড়িঘর তো দোকান ভাঙার রাজনীতি হচ্ছে না। আমাদের বাঙালির, বাংলা সমাজের, জনজাতির মানুষের এত বছরের সংস্কৃতি, আমাদের সামাজিকতা, আমাদের ইতিহাস, আমাদের কালচার সব কিছুকে ভেঙে দেওয়া হচ্ছে বিজেপির রাজনীতি। এই রাজনীতির বিরুদ্ধে খালি রাজনৈতিক নয়, সামাজিক লড়াই, এই সামাজিক লড়াই আমাদেরকে লড়তে হবে। আমাদের পার্টির বাইরে এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো 5টা প্রশ্নে আমাদের পার্টির সাথে যাদের মত মেলে না, 5টা রাজনৈতিক প্রশ্নে আমাদের বিরোধী তারা, কিন্তু এই ধরনের সামাজিক প্রশ্নে, এই ধরনের সাংস্কৃতিক প্রশ্নে যারা চান পশ্চিমবাংলায় রবীন্দ্রনাথ নজরুলের ঐতিহ্য বেঁচে থাক, যারা চান পশ্চিমবাংলার মাটিতে বাংলার আদিবাসী মূলনিবাসী মানুষের সাংস্কৃতিক অধিকার বেঁচে থাক, যারা চান পশ্চিমবাংলায় ধর্মনিরপেক্ষতা বেঁচে থাক, এরকম অনেক মানুষ আমাদের পার্টির বাইরেও আছেন। তাদের সবার কাছে আবেদন করছি, এই লড়াই আপনাদেরকে আমাদের পাশে চাই। আর আমাদের কমরেডদেরকেও এটা বুঝতে হবে। আমাদের কমরেডদের মধ্যে অনেক সময় এরকম সংকীর্ণতা কাজ করে যে কোনো মানুষ হয়তো এর আগে আমাদেরকে 2টো প্রশ্নে আমাদের বিরোধিতা করেছেন, কেউ আমাদেরকে ভোট দেননি, আমাদের 2টো ব্যাপারে সমালোচনা করেছেন, তো আমরা সারা জীবনের জন্য ভেবে নিই সে আমাদের শত্রু। জীবনে কোনোদিন তার সঙ্গে আমাদের যে আবার নতুন একটা সম্পর্ক তৈরি হতে পারে আমরা মাথাতেই রাখি না। কিন্তু আমাদের কমরেডদেরকেও এটা বুঝতে হবে, আমরা যদি চাই যে আমাদের মিটিং মিছিলে লোক বাড়ুক, আমাদের লড়াইয়ের মানুষ বাড়ুক, তাহলে নতুন মানুষ কুমোরটুলিতে অর্ডার দিয়ে তৈরি হবে না, নতুন মানুষ মেশিনে তৈরি করা যাবে না, নতুন মানুষ গাছের ডালে ফলবে না। যে মানুষ এর আগে আমাদের উল্টো দিকে ছিলেন সেই মানুষকেই আমাদের দিকে আনতে হবে, তবেই আমাদের মিটিংয়ে লোক বাড়বে। আমরা মোদির মতো ওই তৃণমূলের চোরগুলোকে আমাদের পক্ষে আনবো না, আমরা শুভেন্দুর মতো ওই তৃণমূলের এই চোরগুলোর সঙ্গে বসে বসে মিটিং করব না। কিন্তু রাজনৈতিকভাবে আমাদের উল্টো দিকে ছিলেন, কিন্তু যারা ভালো মানুষ, যারা গণতান্ত্রিক মানুষ, যারা মানুষের কল্যাণ চান, মঙ্গল চান যে মানুষ, তাদেরকে আমাদের পাশে আনতে হবে। কোনো রকম সংকীর্ণতা, এখানে কোনো সংকীর্ণতাকে প্রশ্রয় দেওয়ার জায়গা নেই। নিজেদের মনেরও সংকীর্ণতা ছাড়তে হবে, খোলা মনে এই মানুষের কাছে যেতে হবে। এবং এই যে বিজেপির বিরুদ্ধে এই যে রাজনৈতিক লড়াই, এই সাংস্কৃতিক লড়াই, এই লড়াই আরও জোরালোভাবে লড়তে হবে। এই লড়াই আমরা লড়বো এবং অতি অবশ্যই এই লড়াই আমরা জিতবো। 2029 সাল গোটা ভারতের হাওয়া আপনারা দেখছেন, কদিন পরে উত্তরপ্রদেশের ভোট হবে, গোটা ভারতের হাওয়া আপনারা দেখতে পাচ্ছেন। পশ্চিমবাংলা, ভারতবর্ষে 15 বছর বিজেপির যে সরকার চালানো ছিল, চালানো হয়ে গেছে, এবার ওদের যাওয়ার সময় এসছে, ওদের যাওয়াটাকে ত্বরান্বিত করতে হবে। 29 সালের দিকে লক্ষ্য রেখে তার আগে খড়দা পুরসভার ভোট হবে, এই পঞ্চায়েত এলাকাগুলোতে তার কদিন পরে পঞ্চায়েতের ভোট হবে, যদি ঠিকঠাক সময়ে ভোট হয়। পুরসভার ভোট, পঞ্চায়েত ভোট থেকে শুরু করে আমাদের কাছে যতগুলো সুযোগ আছে তার আগে আমাদের কদিনের মধ্যে আপনাদের এই জেলায় পাশে বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হবে, মুর্শিদাবাদের রেজিনগরের ভোট হবে, নন্দীগ্রামের ভোট হবে। আমরা তাকিয়ে আছি এই ভোটগুলোর দিকে, এই লড়াই করার দিকে। আপনাদের সবার কাছে আবেদন করছি, এই প্রতিটা ভোটে গোটা দেশ জুড়ে বিজেপি বিরোধী এই যে হাওয়া, বিজেপির যে পরাজয় শুরু হয়েছে, সেই তার সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও যে দায়িত্ব এখানে পালন করার, আমাদেরকেও সেই দায়িত্ব পালন করতে হবে। 2029 সালের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এই কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে এবং অভয়ার খুনিরা যারা যারা জড়িত এই চক্রান্তের সঙ্গে, এই ধর্ষণ খুনের সঙ্গে, তাদেরকে প্রত্যেককে গ্রেপ্তার করতে যেন এই সরকারকে আমরা বাধ্য করতে পারি, সেই লক্ষ্যে আমাদের লড়াইয়ে আগামী দিনে আবার দেখা হবে। অভয়ার মার পাবার আজকে রাজনৈতিক পরিচয় যাই হয়ে থাক না কেন, তা বলে অভয়াকে নিয়ে যে লড়াই, আমাদের যে এতদিনের যে আমাদের একটা অপেক্ষা, কবে ন্যায় বিচার পাবো, আমাদের এই অপেক্ষা মিথ্যে হয়ে যায় না, আমাদের লড়াই মিথ্যে হয়ে যায় না। এই লড়াই আমাদেরকে লড়তেই হবে, ন্যায় বিচার পাওয়ার মধ্যে দিয়ে আমাদের এই লড়াই শেষ হবে। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।